আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোন টিকে থেকে আমি মুজাফফর। আজকে যে ফোনটা আছে সেটা হচ্ছে নোট 11। হ্যাঁ, এটা একটা কমন ইস্যু হচ্ছে নোট 11 ডেড হয়ে যায়। ফোনটা আমাদের এই ব্যাচের অগাস্ট ব্যাচের স্টুডেন্টের আমাদের সাব্বির বাবা এটার মধ্যে কি কাজ করতো? সাব্বির কি ফোনটা কাস্টমার আমার কাছে নিয়ে আসছিল, তারপর এর অবস্থায় ডেড অবস্থায় চালু হয়ে গেল। আমি এটা অনেকক্ষণ দেখছি, দেখার পরে শর্টকাট মাপছি। আগে আমি শর্টকাটের ব্যাপারে অনেক কিছু বুঝতাম না, আমি এখানে ক্লাস করার পরে অনেক কিছু বুঝতে পারছি। তারপর আমি ডেট সেকশন যেহেতু আমরা করাইনি এর জন্য ডেট সেকশনটা হয়নি। তো এটার মধ্যে তুমি তিনগুলো তুমি উঠাইছো। হ্যাঁ, আমি অনেক কম্পোনেন্ট মাপছি, শর্ট পাইছো কিন্তু সারতে পারো। থাকতে পারি অনেক কম্পোনেন্ট। আচ্ছা আচ্ছা, শর্ট পাইছে কিন্তু সারতে পারো নিজেরাই। তো এটা আমরা দেখাবো, যদি আমাদের ডেট সেকশন এখন চলতেছে না, কিন্তু তারপরে যেহেতু আছে তাই আমরা হালকা উপরে একটা হিন্টস দিয়ে এটা কাস্টমারের ফোন কাস্টমারটা রাখবে না। ডেট সেকশন আমাদের শুরু হবে হয়তো মিনিমাম 10 দিন লাগবে। তারপরে আমরা এটা হালকা উপরে একটু বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। ফুল টেস্ট করব দুই ভাবে, একটা হলো প্লাসে প্লাস মাইনাসে মাইনাস করে, আরেকটা উল্টায় মাইনাসে প্লাস প্লাসে মাইনাস করে। এই দুই ভাবে আমরা চেক করব। ঠিক আছে, আমরা এখানে এটা হচ্ছে এটা, হ্যাঁ, এটা প্লাস প্লাস মাইনাস কত আসছে? 1000 এর উপরে আসছে। ওকে, 1647, তার মানে 1000 এর উপরে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা প্লাসে প্লাস মাইনাসে মাইনাস, তো যেটা দেখানোর কথা এটা দেখাইছি, বলছি 1000 এর উপরে বা ওয়েল আসবে। এবার আমরা উল্টাই রাখি, এবার আমরা মাইনাসে হচ্ছে প্লাস প্লাস। এবার আমাদের আসার কথা 300 এর উপরে 1000 এর নিচে আসে। তো ফুল টেস্ট হিসাবে এটা কি ওকে আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই কানেকশন। ডিসি পাওয়ার সাপ্লাই কানেকশন করার জন্য আমরা মাইনাসটাকে, এখানে তো ধরার জায়গা নেই তাই আমরা মাইনাসটাকে এই নেটওয়ার্কের কেবলে লাগাবো। হ্যাঁ, ওকে, মাইনাস আমরা লাগাই দিচ্ছি। এবার আমরা এটার মধ্যে এবার দেখি কি অবস্থা, কত রিডিং আসছে? অটো 48। ওকে, 48 আসছে। এবার আমরা পাওয়ার প্রেস করি। না, পাওয়ার প্রেস করে দেখি এটারে কি অবস্থা আসছে। কোন রিডিং ওঠা অনামা করতেছে, আমরা কিন্তু পাওয়ার প্রেস করছি, কিন্তু কোনো রিডিং মনে হচ্ছে কি পাওয়ার প্রেস করি নাই। কিন্তু আসলে কি আমরা পাওয়ার প্রেস করতেছি, তারপরেও একই রিডিং। এটা গেল এটার অবস্থা। এবার আমরা এটা একটু চার্জে দিয়ে দেখবো যে চার্জে কি অবস্থা। এবার চার্জে দিতেছি, আমরা চার্জে দিয়ে দেখবো এটা কি কন্ডিশন আছে। চার্জ এম্পিয়ার নিচ্ছে, কত নিতেছে? শুধু 73, অটো 73 নিতেছে। এখন নাই, এখন দিছি তো অটো 73 নিতেছে। কোনো কিছু এখনো কি নাই, কোনো কিছুই নাই। ঠিক আছে, তো এই কন্ডিশনে আছে। তো এখন হেডফোন গুলা এই অবস্থায় আমাদের টেকনিশিয়ানরা সাধারণত ঝামেলা পড়ে যায় যে এখন কি করব। আমরা তো ব্যাটারিতে চেক করলাম, তো এখন কি করব, দেখা যায় কি একটু শর্ট পায়, কিন্তু শর্টটা রিমুভ করবে কিভাবে, দেখা যায় অনেক ক্যাপাসিটর ফেলে দেয়। আসলে একটা মোবাইলের সেকশনে সমস্যা হলে হয়তো একটা ক্যাপাসিটর, সর্বোচ্চ দুইটা ক্যাপাসিটর সমস্যা, কিন্তু 10টা 12টা ক্যাপাসিটর কি নষ্ট হবে না, কখনোই হবে না। তো যাদের এই বিষয়ে প্রপার নলেজ নেই তারা দেখা যায় যে যেটা ক্যাপাসিটর শর্ট পায় ওই ক্যাপাসিটর ফেলতে থাকে। আসলে সে বুঝতে পারে না যে আসলে ক্যাপাসিটর সমস্যা নাকি কোনো আইসি সমস্যা, বা এক্সাক্ট আমি সিদ্ধান্ত নিব কিভাবে এটাও প্রপার ওয়ে জানা থাকে না। যেটা একটা ট্রেনিং সেন্টারে সে যদি ভালো, মানে একটা ট্রেনিং সেন্টারে সে যদি একটু সময় দিতে পারে, তাহলে কিন্তু তার এই কনফিউশন দূর হয়ে যাবে। এবং তার কাছে এটা দুই দিক থেকে উপকার। একটা কাস্টমারের উপকার, যে কাস্টমারের অনেক ফোন টেকনিশিয়ানের সমস্যার কারণে, ডাক্তারের কারণে রোগী মারা যাচ্ছে। হয়তো সে জানে না, এর ব্যাপারে তার প্রপার গাইডলাইন নাই, তার নলেজ নাই, তার কারণে সে উল্টাপাল্টা কাজ করে, সমস্যা এক জায়গায়, সে কাজ করছে আরেক জায়গায়, তার নলেজ নাই এই যে কারণে। তো আমরা এটা এখন কি পর্যায়ে আমরা কাজ করবো এটা একটু দেখি। এই আমাদের এই ফোনগুলো আমরা একটু আগে ক্লাসটা বোঝালাম যে আগের ফোনগুলো ছিল শুধু বিবেট দিয়ে টোটাল মোবাইল চলতো, কিন্তু এখন হয়ে গেছে আলাদা। চার্জার আইসি কি করছে, ভোল্টেজটা আলাদা করে ফেলছে। এখন আমাদের ডেড ফোন আসলে দুই জায়গায় চেকিং করতে হয়। কয় জায়গায় বললাম? এক জায়গায় হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টর, তো অফকোর্স। এরপরে যেটা সেটা হচ্ছে আমাদের ভিপিএইচ খুঁজতে হবে। ভিপিএইচ কোন আইসি বানায়? চার্জার আইসি। কোন আইসি? চার্জার আইসি বানায়। ভিপিএইচ বানায় আমাদের চার্জার আইসি। তো আমাদেরকে চার্জার আইসি খুঁজে বের করতে হবে। এটা চার্জার আইসি কোথায়? ওইখানে আউটপুটে যে আমরা কয়েল দিছি, ওইটা হচ্ছে আমাদের ভিপিএইচ এর কয়েল। কি বলি এটাকে? ভিপিএইচ এর কয়েল। এই কয়েল আমাদেরকে এইখানে একবার আমাদেরকে মাপতে হয় যে এইখানে রিডিংটা কি হবে। ওকে,
এই ডেড সেটের মধ্যে যদি আমরা এই দুই সেকশন না বুঝতে পারি, না মাপতে পারি মাল্টিমিটারে, তাহলে আমাদের দ্বারা ডেড সেকশন ঠিক হবে, তখন আমরা মূল জায়গায় পৌঁছাইতে পারবো না। তো এইখানে এই ব্যাপারে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। এখানে আমাদের মাল্টিমিটারের রিডিং বুঝতে হবে, ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং বুঝতে হবে, ইভেন ভিপিএইচ বুঝতে হবে। যদি বুঝতে পারি তাহলে ডেড সেকশনগুলো আমাদের জন্য ইজি। এখন আমরা ফোনটা চেক করব এই জায়গায়। তো আমরা এটা যদি, এটা হচ্ছে আমাদের নোট 11। তো আমরা নোট 11 এ আমরা চার্জার আইসি খুলব। ওকে, চার্জার সেকশনে, চার্জার সেকশনে ঢুকলে এটা চার্জার আইসি দেখা। এটা হচ্ছে আমাদের নোট 11। তো এখানে আমরা পর্যায়ে যেটা চেক করছি সেটা হচ্ছে আমরা এই ব্যাটারি কানেক্টর। ওকে, ব্যাটারি কানেক্টর এখানে আমরা চেক করছি, ওকে দেখাইছে, রিডিং ওকে দেখাইছে, কিন্তু শর্ট দেখাইছে অটো 48% অটো শর্ট দেখাইছে। ঠিক আছে, তো এখন আমরা যেখানে চেক করব আমরা পাওয়ার প্রেস করছি, কোনো রিডিং নাই। এখন আমাদের একটা জায়গায় চেকিং করতে হবে, সেটা হচ্ছে আমাদের ডিপিএইচ। এটা হচ্ছে এটা চার্জার এসি। ওকে, এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের যে চার্জার এসি, ডিপু সিরিজের চার্জার এসি, যেটা আমাদের এখানে ড্রয়িং করা ওই এসি নেই। তো এই যে দেখা যাচ্ছে কয়েল, এই কয়েলে আমরা এখানে ড্রয়িং করছি, এটা বলতেছি আমরা ভিপিএইচ কয়েল। তো আমরা এখন এই জায়গায় একটু রিডিং নিব যে আমাদের এখানে রিডিং কি অবস্থা, এখানে রিডিং ঠিক আছে। ঠিক আছে, এইখানে আমাদেরকে চেক করতে হবে, আমাদেরকে ডেড সেকশন এই স্টেপগুলো যদি আমরা ফলো করতে পারি তাহলে আমাদের কাছে ডেড সেকশন ঠিক হবে ইনশাআল্লাহ। ডেড সেকশনে আমাদের কোনো প্যারা নিতে হবে না। ডেড সেকশন নিয়ে যে আমাদের এত ভয়, কোথায় কাজ করব। তো এই সেই হচ্ছে আমাদের আইসি, এবং এই যে এটা দেখা যাচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ভিপিএইচ কয়েল। এইখানে আমাদেরকে আরেকটা চেকিং করতে হবে, ফুল টেস্ট এবং হট টেস্ট। এইখানে আমরা সেম টু সেম একবার ফরওয়ার্ড বায়াস করব, একবার রিভার্স বায়াস করব। এখানে সেম রিডিং আসবে, ফরওয়ার্ড বায়াসে 1000 এর উপরে আসতে হবে, রিভার্স বায়াসে 1000 এর নিচে আসবে। তো আমরা দেখি এখন ধরছি ফরওয়ার্ড বায়াস, তো আমরা এটা গ্রাউন্ড যে কোনো জায়গায় করলেই হবে। এবং এখানে আমরা কি আসতেছে, আর কি হচ্ছে, বিপ হচ্ছে, কি হচ্ছে, শুনতে পাচ্ছ, বিপ যে হচ্ছে, বিপ হচ্ছে, শুনতে পাচ্ছ। এখানে কি আসার কথা, রিডিং আসার কথা ছিল, সেম টু সেম ভিভেডের রিডিং, সেম টু সেম ভিভেডের রিডিং আসার কথা ছিল, কিন্তু কি আসতেছে, বিপ আসতেছে। ফরওয়ার্ড বাসে কি আসতেছে, বিপ আসতেছে। রিভার্স বাস দেখি, এই আমরা লালটাকে গ্রাউন্ড করলাম, ব্ল্যাকটা দিয়ে আমরা মাপি, দেখি কি অবস্থা। অ্যাজ ইট ইজ সেম টু সেম, অথচ আসার কথা কি, রিডিং আসার কথা ফরওয়ার্ড বাসে 1000 এর উপরে, রিভার্স বাসে 1000 এর নিচে, কিন্তু বিপ আসতেছে। এই জায়গায় এটা রোগ নির্ণয় শুরু, এটা কি এখনই ফল্ট ফাইন্ড শুরু। এই পর্যায়ে যদি আমাদের নলেজ না থাকে, ডেড সেকশন আমাদের কাছে ঠিক হবে না। প্রচুর ফোন আমাদের কাছে আসে যে এরা সিপিইউ রিভল করতে পারে, কি পারে, পেস্টেড সিপিইউ রিভল করতে পারে। তো পেস্টেড সিপিইউ রিভল একটা সেট শর্ট, কিন্তু এটা সিপিইউ রিভল করেছে, সে পাঠায় দিয়েছে, সিপিইউ রিভল করছে আর হয় নাই, সে পাঠায় দিয়েছে, অথচ সেটটা ছিল কি শর্ট। এখন সে ভাবছে সিপিইউ রিভল করতে পারে। এখন তো ফোন, বেশিরভাগ ফোন সিপিইউ রিভলে অনেক ফোন ডেট হয়, সিপিইউর কারণে, হটের কারণে, আপডেটের কারণে হয়। তো যেমন X3 গুলো, X2, X3 Pro, অনেক সেট, প্রচুর সেট সিপিইউ রিলেটেড সমস্যা হবে। তো অভিজ্ঞতার আলোকে সেটা রিভল করে দিয়েছে, কিন্তু সে বল ফাইন বোঝে না। সে মাল্টিমিটারে রিডিং করে আছে, ডিসি পাওয়ার যদি রিডিং বুঝতো তাহলে সে এত মেহনত করতে হতো না। সে এই জায়গায় পৌঁছে যদি পারতো এই পর্যায়ে রিডিং চেক করতে, তাহলে তার এত মেহনত। তো এইখানে আমরা এখন কি করব, ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে এখানে কিন্তু ডিসি পাওয়ার সাপ্লাই আগে ছিল 48% শর্ট, এখন এখানে আমরা ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে ভোল্টেজ ইনজেক্ট করব। এজন্য আমরা ডিসি পাওয়ার সাপ্লাই ব্ল্যাকটা যেটা আছে, ব্ল্যাক রডকে কোন এক জায়গায় আমরা রাখলাম, এটাকে গ্রাউন্ড করলাম। যে কোনো জায়গায় আমরা গ্রাউন্ড করতে গিয়ে আবার যেন পজিটিভ না লাগাই, হ্যাঁ, সাবধানে গ্রাউন্ড করব, যেখানে সাবধানে আমরা গ্রাউন্ড করব। আমরা মাইনাস করছি এক জায়গায়, গ্রাউন্ড করে দিছি। এখন আমরা এটাকে ব্যাটারি আমাদের এই ভিপিএইচ এ আমরা ভোল্টেজ ইনজেক্ট করব। হ্যাঁ, আগে করছি আমরা ভিভেডে, এখন যেটা করছি এটার নাম কি, জোরে বলতে হবে কি, ভিপিএইচ। মানে এবার দেখো কয়েলে দিচ্ছি, হ্যাঁ, ভোল্টেজ ডিসি পাওয়ার সাপ্লাই খেয়াল করব। ওকে, কি হচ্ছে, ডিসি পাওয়ার সাপ্লাই কি দেখাচ্ছে, কত এম্পিয়ার নিচ্ছে, অথচ হওয়ার কথা কি, আমাদের ভিভেডে ধরছি আমরা, এই আবার ভিভেডে ধরি, কত আসছে, অটো 48। তো অটো 48 এ আসছে। তো এর ফোনটা আমরা পাওয়ার প্রেস করছি, কোনো রিডিং নেয়নি, কিন্তু ভিপিএইচ এর ফোন আমরা লাগালেও হওয়ার কথা কি 00 রিডিং। আমরা পাওয়ার প্রেস করব তখন এম্পিয়ার নিবে। এম্পিয়ার কখন খরচ করবে, যখন পাওয়ার প্রেস করব, লোড নিবে, ডিসপ্লে অন হবে, লাইট আসতেছে,
সবকিছু ওপেন হইতেছে, সিপিইউ রিডিং নিতেছে, তখন আমাদের এইটার মধ্যে কি করবে, রিডিং নিতে থাকবে, এম্পিয়ার নিতে থাকবে, নিচে যে এম্পিয়ার উপরে ভোল্টেজ নিচে কি এম্পিয়ার নিতে থাকবে। কিন্তু আমরা এখানে দিয়েছি আর সঙ্গে সঙ্গে কি করতেছে, এম্পিয়ার নেওয়া শুরু করতেছে। মানে কি আছে, এখন শর্ট আছে। কত এম্পিয়ার নিচ্ছে, কত এম্পিয়ার নিচ্ছে, 2.9, अराउंड 3 এম্পিয়ার নিতেছে। কত এম্পিয়ার, 3 এম্পিয়ার। একটা ফোন চালু হইতে সর্বোচ্চ 1 এম্পিয়ার লাগে, তো এখানে নিতেছে কি 3 এম্পিয়ার, মানে শর্ট আছে। এখন কি আমরা এখানে পেলাম কি কোনো শর্ট নাই, কিন্তু এখানে পাচ্ছি কি ফুল শর্ট। কি শর্ট, এটা ফুল শর্ট। যে শর্ট রিডিং দিচ্ছে অটো, এর মানে ফোনটা এখন গরম। ব্যাটারি কানেক্টর লাগানো কিন্তু গরম হয়নি, কিন্তু এখন আমরা এই জায়গায়, যে জায়গায় আমরা রোগ নির্ণয় করতে পারছি, এখন এই জায়গায় ধরলে ফোনটা গরম হতে হবে। এবং আমরা বুঝে যাবো ইনশাআল্লাহ যে এটা আইসি সমস্যা না কোনো কম্পোনেন্ট সমস্যা। প্রথমে আমরা এটা একটু ধরবো যে এটা কোথায় সমস্যা। শোন ভাই আসেন একটু ধরেন, দেখেন তো কোথায় গরম হচ্ছে। আমি এখানে ধরবো, আপনি এদিকে আসেন। আমি ধরতেছি ডিপিএইচ এ, তোমরা দেখো ভোল্টেজ নাই কিনা। হ্যাঁ দেখো, দেখতেছে ভোল্টেজ দিচ্ছে। এবার আপনি ধরেন কোথায় গরম হচ্ছে দেখ। আগে গরম আমরা নির্ণয় করবো, এরপরে আমরা এর মধ্যে থেরাপি দিব। কোথায় গরম হচ্ছে, নেটওয়ার্ক আইসি গরম হচ্ছে। কোথায় গরম হচ্ছে, নেটওয়ার্ক আইসি। কিন্তু এখন আমরা কনফার্ম না, আমরা এখন জায়গা নির্ণয় করলাম যে কোন সাইডে গরম হচ্ছে। এটাকে আরো ভালোভাবে নেওয়ার জন্য আমাদের আরো ব্যবস্থা আছে, যে এক্সাক্ট আমরা কিভাবে বুঝবো। আন্দাজে আমরা নেটওয়ার্ক আইসি খুলবো না। এখন আমরা এটার মধ্যে রজন থেরাপি দিব। কি দিব, রজনের স্মোক দেওয়ার সময় সবসময় নতুন রজন ব্যবহার করবো, তাহলে বেশি স্মোক হবে। তো এখন আমাদের গরম হইছে এই নেটওয়ার্ক আইসিতে। হ্যাঁ, এখন আমাদের নেটওয়ার্ক আইসি ফল্ট না আশেপাশের কিছু ফল্ট আমরা এখন এটা চেক করব রজন থেরাপি দেওয়ার মাধ্যমে। ঠিক আছে, নিচে বের নিচে নিচে জি, এই দেখেন গরম হইছে। কি গরম হইছে দেখাইতেছে, নেটওয়ার্ক আইসি গরম হচ্ছে। আর এখানে এই ডায়োডের এখানে দেখাচ্ছে একটা ডায়োডও গরম হচ্ছে। তো আমরা টার্গেট করতে পারি হয়তো আইসি নষ্ট হয়েছে বা এই ডায়োড নষ্ট হয়েছে। ঠিক আছে, তো এখন আমরা কি করতে পারি, এটারে আগে আইসি পরে খোলাই, আগে এটাই খোলাই, দেখি যে আমাদের কাজটা হয় কিনা। ঠিক আছে, তারপরে আমরা পরে আইসি খোলাবো। কি ফরওয়ার্ড বাইস, প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস। প্লাস এখানে রাখলাম, মাইনাস এই জায়গায় রাখলেই হবে। গাইছে 1000 এর উপরে। ঠিক আছে, এখানে আমাদের একটু আগে কি আসতেছিল, ডিপ আসতেছিল 003 আসতেছিল, আমরা শর্ট ছিল। এবার আমরা রিভার্স বাইস দেখি, রিভার্স বাইসে আমাদের 300 এরাউন্ড। ঠিক আছে, ঠিক আছে। তো আমরা এবার এই ফোনটা একটু দেখবো অন করে, কোনটা অন হয় কিনা। হ্যাঁ, এখানে 5 ভোল্ট সেট করো। এখন আমরা এটা চার্জে দিই। হ্যাঁ, দেখি কি অবস্থা। রিডিং নিতেছে, আগে কত নিচ্ছিল, আর এখন কত হচ্ছে, মানে প্রায় 1 এম্পিয়ার নিচ্ছে। কিন্তু ডিসপ্লে আসতেছে না, কিন্তু ফোন বলে যাচ্ছে যে চার্জ দিচ্ছে। তো হতে পারে যে কাস্টমারের ডিসপ্লে নষ্ট, তো আমরা একটা ডিসপ্লে লাগাই দেখবো যে আমাদের কাজটা কি সম্পূর্ণ হয়েছে কিনা। এখন চার্জে দেই কি অবস্থা, দেখি রিডিং নিচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের চলে আসছে। একটু সোজা পাশে দেয়। মানে আমাদের ডিসপ্লে হয়তো সমস্যা, এটা কাস্টমারের বিষয়। ফোন আমাদের কি হয়েছে, রান হয়েছে। আগে কিন্তু কি নিচ্ছিল না, কোনো এমবিআর নিচ্ছিল না, এবং আমরা যখন ডিপিএইচ এ মাপছিলাম ফুল শট দেখাচ্ছিল। এখন কি রিডিং চলে আসছে। ওকে, তো আশা করি বোঝা গেছে।